পানিপূর্ণ পাত্র। আর এই জায়গায় আমাদের কাছে একটা স্বর্ণ আছে, স্বর্ণের বার। এই স্বর্ণের ডেফিনেটলি বাতাসে ওজন হচ্ছিল W1, এবং এই স্বর্ণের বারকে যদি আমরা পানিতে নিমজ্জিত করি তাহলে ডেফিনেটলি সে কিছু পরিমাণ ওজন হারাবে, এবং এই পানিতে ওজন হচ্ছিল W2। এটা হচ্ছে তরল। এই তরলে যদি আমরা এই নিমজ্জিত করি, লেটস আমরা পানিতে নিমজ্জিত করতে স্বর্ণের বারকে, তাহলে ডেফিনেটলি এর বাতাসে একটা ওজন ছিল, সেটা ছিল W1, এবং এটাকে যদি আমরা পানিতে নিমজ্জিত করি তাহলে কিছু পরিমাণ ওজন হারায়। তার ওজন হচ্ছিল W2। তাহলে সে কত পরিমাণ টুকু ওজন হারাইছে? W হচ্ছিল W1 মাইনাস হচ্ছিল W2। তো আমরা কিন্তু আর্কিমিডিক্সের প্লবতা থেকে একটু পরেই শিখবো যে প্লবতা ইকুয়াল টু এই বস্তুকে, কোনো বস্তুকে যদি আমরা তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করি তাহলে ওই বস্তুর উপরে তরল বা বায়বীয় পদার্থ কিছু পরিমাণ আপওয়ার্ড ফোর্স বা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে থাকে হচ্ছে প্লবতা বলতে। প্লবতা আপওয়ার্ড ফোর্স কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল কাজ করে এই পানি এই বস্তুর উপরে এফ। এই এফ ইকুয়াল ছিল ভি রো জি। এফ ইকুয়াল হচ্ছিল ভাইয়া, আমরা কিন্তু আপনাদের আগামীকাল পরীক্ষা তাই ভেঙে ভেঙে দেখাচ্ছি না। এফ ইকুয়াল হচ্ছিল এমজি, আর এই এমজি এর পরিবর্তে এম এর পরিবর্তন আমরা লিখতে হচ্ছে রো ভি ইন্টু জি। ওকে ব্রাদার, তো আমরা শর্টকাটে লিখছি ভি রো জি। তাহলে এই ডাব্লিউ এফ ইকুয়াল হচ্ছে হলো ভি রো জি। এই এফ এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে ডাব্লিউ। দেখো তো ভাইয়া, এই ডাব্লিউর পরিবর্তে এই ডাব্লিউর জায়গায় আমরা এইগুলো দিয়ে রিপ্লেস করতে পারি না এইগুলো দিয়ে। তাহলে দেখো ডাব্লিউ ইকুয়াল হচ্ছে W1 মাইনাস W2, আর এই জায়গায় আমরা লিখতে পারি ডাব্লিউ পরিবর্তে হচ্ছিল ভি রো ইন্টু জি। দরকার হচ্ছে আয়তন ভি ইকুয়াল হচ্ছে W1 মাইনাস W2 ডিভাইডেড বাই হচ্ছিল রো ইন্টু জি। এই রো হচ্ছে হলো পানির ঘনত্ব, রো ডাব্লিউ। তো আমরা কি জানি ঘনত্ব নির্ণয়, ঘনত্ব ছিল রো ইকুয়াল হচ্ছিল এম বাই ভি। দেখো তো ভাইয়া লাগবে হচ্ছে আমাদের এম, ভি কিন্তু আমরা পেয়ে গেছি। এম ইকুয়াল টু কত? বস্তুর বাতাসে ওজন। ডেফিনেটলি বস্তুর বাতাসে ওজন দেওয়া আছে W1। ভাইয়া দেখো তো W1 ইকুয়াল টু হচ্ছিল এম ইন্টু জি। তাহলে এম ইকুয়াল টু আসতেছে কত? W1 বাই জি। ওকে ব্রাদার, তাহলে বস্তুর বাতাসে ভর হচ্ছিল W1 বাই জি। তাহলে আমরা এই জায়গায় বসাবো বস্তুর বাতাসের ভর W1 বাই জি, W1 বাই জি ডিভাইডেড বাই আয়তন। আমরা পাইছি কত? ভি W1 মাইনাস W2 ডিভাইডেড বাই রো W ডিভাইডেড বাই রো W ইন্টু জি। W1 মাইনাস W2 ডিভাইডেড বাই হচ্ছে হলো রো W ইন্টু হচ্ছে হলো জি। এটা হচ্ছে হলো সোনার ঘনত্ব। P equal to M divided by রো তুলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ